সম্প্রতি 20 এবং 21 জুন দুর্গাপুরের এমএএমসি চঞ্চল চ্যাটার্জি স্মৃতি ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল 64তম আন্তঃস্কুল সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট, যেখানে দুর্গাপুর মহকুমার সরকারি স্কুলগুলি থেকে 400 জন ফুটবলার এই খেলায় অংশ নেন। প্রতিযোগিতায় দুর্গাপুর মহকুমার সরকারি বিদ্যালয়গুলি থেকে গঠিত দলগুলি অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী বিভাগগুলি ছিল অনূর্ধ্ব 15 বালক বিভাগের 9টি দল, অনূর্ধ্ব 17 বালিকা বিভাগের 2টি দল এবং অনূর্ধ্ব 17 বালক বিভাগের 16টি দল। এদের মধ্যে প্রথম দিনের খেলায় অনূর্ধ্ব 15 বালক বিভাগে রানার্স দল একলব্য মডেল রেসিডেন্সি স্কুল কাঁকসা এবং চ্যাম্পিয়ন দল নেপালি পাড়া হিন্দি হাই স্কুল দুর্গাপুর। অনূর্ধ্ব 17 বালিকা বিভাগের চ্যাম্পিয়ন দল উকড়া কুঞ্জবিহারী হাই স্কুল এবং রানার্স রমাপদ হাই স্কুল। দ্বিতীয় দিনের খেলায় অনূর্ধ্ব 17 বালক বিভাগে 16টি দল অংশগ্রহণ করে, একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অবশেষে অঙ্গদপুর বয়েজ হাই স্কুল এবং বিধাননগর গভর্নমেন্ট স্পন্সার্ড বয়েজ হাই স্কুল চূড়ান্ত পর্যায়ের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে। নির্দিষ্ট সময়ে কোনো দলই কোনো গোল করতে না পারায় ম্যাচ পরিচালকের সিদ্ধান্তে খেলা টাইব্রেকারে গড়ায়। অবশেষে টাইব্রেকারে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় অঙ্গদপুর বয়েজ হাই স্কুল এবং রানার্স বিধাননগর গভর্নমেন্ট স্পন্সার্ড বয়েজ হাই স্কুল। দুদিনের আন্তঃস্কুল সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতা প্রসঙ্গে অঙ্গদপুর বয়েজ হাই স্কুল এবং বিধাননগর গভর্নমেন্ট স্পন্সার্ড বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষকরা বিদ্যালয়ের খেলাধুলো সম্পর্কে কি জানালেন শুনবো। প্র্যাকটিস ওরা করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওদের একটা সময় সাপেক্ষে প্র্যাকটিস করে সবাই। তারপরে একটা জিনিস থাকে, ওদের ইরেগুলারিটি একটু বেশি, যে কারণে আরও সমস্যা হয়, প্র্যাকটিসের ক্ষেত্রেও সমস্যা হয়। তবে প্র্যাকটিস মোটামুটি হয়, অনেকক্ষণ ধরেই হয়। ফিজিক্যাল এডুকেশন ক্লাসেই শুধু যে হয় তা নয়, ওদের খেলার মাঠের জন্য আলাদাভাবে আমাদের টিচার আছেন, তারা নিয়ে যান এবং তারা খেলে। আস্তে আস্তে যা তরুণ প্রজন্ম যারা বাচ্চারা আছে তারা হচ্ছে যে খেলা মাঠ থেকে বিমুখ হয়ে গিয়ে মোবাইল মুখে হয়ে যাচ্ছে। তো এইটা আমাদের পক্ষে একটা বড় চ্যালেঞ্জ যে তাদেরকে আবার খেলার মাঠে ফিরিয়ে আনা। দুর্গাপুরে একটা দীর্ঘদিনের ঐতিহ্য আছে যে এখানকার যারা ছোট ছোট স্কুলের ছেলে তারা হচ্ছে যে বিভিন্ন কলকাতার বিভিন্ন ক্লাব পর্যায়ে খেলা খেলেছে এবং হচ্ছে যে তারা খেলোয়াড় হিসেবে জীবনে প্রতিষ্ঠা পেয়েছে। তো আমরা সেইটাকে ধরে রাখার চেষ্টা করছি যে সারা বছর ধরে আমাদের আশেপাশে আমাদের যেসব ছাত্ররা আছে তাদেরকে একটা টিম তৈরি করা এবং তাদেরকে প্র্যাকটিসের মধ্যে রাখা। আমাদের বিশাল মাঠ আছে আমাদের স্কুলের মধ্যে, যে যাতে করে তারা খেলাধুলামুখী হয় এবং অন্য বাচ্চাদের মধ্যেও এই বার্তাটা সঞ্চারিত করা যে খেলাধুলা হচ্ছে যেটা শরীর এবং চরিত্র গঠনের জন্য একটা সহায়ক, যেটা একটা সুন্দর সুস্থ মানুষ তৈরি করার জন্যে একটা বিরাট ভূমিকা গ্রহণ করে। এই প্রতিযোগিতা শুধু একটি খেলাধুলোর আয়োজন নয়, এটি ছাত্রছাত্রীদের মধ্যে নেতৃত্ব, দলগত কাজ শৃঙ্খলা ও ক্রীড়া সংস্কৃতির বিকাশের একটি মঞ্চ। প্রতিটি খেলায় ছিল চরম প্রতিদ্বন্দ্বিতা এবং দর্শকদের মধ্যে তৈরি করেছিল উত্তেজনা ও উচ্ছ্বাসের আবহ। এই টুর্নামেন্ট প্রসঙ্গে সাব ডিভিশনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস সংস্থার পক্ষ থেকে সঞ্জীব সাহানি জানান, দুদিন ধরে চলা এই ফুটবল প্রতিযোগিতায় দুর্গাপুর মহকুমার 25টি স্কুলের প্রায় 400 ফুটবলার অংশগ্রহণ করেন। আমাদের দুদিন ধরে খেলা চলছে। 20 আর 21 জুন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সুব্রত কাপ। এটা হচ্ছে 64th ইন্টার স্কুল সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 অর্গানাইজড বাই সাব ডিভিশনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস দুর্গাপুর। এখানে মোট দলের সংখ্যা হচ্ছে 25, যেখানে আন্ডার 15-এ দল ছিল 9, মেয়েদের আন্ডার 17 গার্লসের 2টো দল ছিল, আর আন্ডার 17-এ মোট দলের সংখ্যা 17টি ছিল, যেখানে আপনার আন্ডার 15-এ চ্যাম্পিয়ন হয়েছে নেপালি পাড়া হিন্দি হাই স্কুল একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলকে হারিয়ে। আর আপনার আন্ডার 17 গার্লসে চ্যাম্পিয়ন হয়েছে উকড়া কুঞ্জবিহারী হাই স্কুল। রানার্স হয়েছে আপনার পাণ্ডেশ্বর রামপদ হাই স্কুল। খেলা হয়েছে আপনার যেখানে 16টা দল অংশগ্রহণ করেছে, যেখানে চ্যাম্পিয়ন হয়েছে অঙ্গদপুর হাই স্কুল বিধাননগর গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুলকে হারিয়ে আজকে চ্যাম্পিয়ন হয়েছে। দুর্গাপুর সাব ডিভিশনাল কাউন্সিল ফর গেমস অ্যান্ড স্পোর্টসের নিপুণ ব্যবস্থাপনা এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়। সমরেন্দ্র দাস, 99 নিউজ বাংলা, দুর্গাপুর।
দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।